আঙ্গরন বাড়িতে পারিনি, এত কষ্ট হয়েছে। আঙ্গরন কোমরের উপরে পানি, আমরা ধান বেচতে পারি না, গরু নিতে পারি না, একটা কিছু রাস্তাঘাটে যাইতে পারি না, আমাদের প্রচুর কষ্ট হয়। এটা করলে এই দেশবাসী কিংবা এই সরকারের কিংবা এই গ্রামের সকলেই উপকৃত হবে। বাচ্চা যে স্কুল মাদের সাথে যেমন তাও লয়ে যেতে পারি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুরাদ হাসান। তো আমার এই নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে প্রচুর পরিমাণ পানি। তো আজ যে বিষয়টি আমি তুলে ধরতে যাচ্ছি সেই বিষয়টি হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর আছে। তো সেখানে প্রত্যেকটি মানুষই এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো এটা হলো সেই জায়গা যে জায়গাতে বৃষ্টি হলেও প্রচুর পরিমাণ পানি হয়, এমনকি এখানে আশেপাশে কোনো গাছগাছালি নাই, যার কারণে রোদ্রের দিনেও তাদের খুব কষ্ট হয়। এমনকি শুধু তাই নয়, যখন প্রচুর পরিমাণ শীত হয় তখন এই শীতের মধ্যে প্রচণ্ড বাতাস, ঠান্ডা, এমনকি কুয়াশা সব কিছু থেকে শুরু করে তাদের টোটালি সব কিছু বিষয়ে এই রাস্তাটি সত্যি খুব কষ্টদায়ক। তো গাইস, তো আজকে আমি তাদেরকে কিছু বক্তব্য, এমনকি কিছু কষ্টের কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো চলেন আমরা সেই বক্তব্য শুনে আসি। আমাদের গাগরা ইউনিয়নের বাদুল্লাবাড়ির এই রাস্তাটা পানি ভরপুর, আমরা যাইতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। আমরা ধান বেচতে পারি না, গরু নিতে পারি না, একটা কিছু রাস্তাঘাটে যাইতে পারি না, আমাদের প্রচুর কষ্ট হয়। দয়া করে দিয়ে সরকার বাহাদুর আমাদের এই রাস্তাটা করে দিতেন, তো আমরা কৃতজ্ঞ থাকতাম সরকারের কাছে ইনশাল্লাহ। আমরা এই রাস্তা দিয়ে স্কুল যেতে পারি না, আমরা একটু বৃষ্টি হইলে এই রাস্তায় পানি উঠতে পারে। আমাদের দাবি একটাই সরকারের কাছে, যে এই রাস্তাটা উঁচা করে দেয়, মাটি দিয়া রাস্তাটা ফাঁকা করে দেয়। আমার তো এই রাস্তাটা অনেক প্রয়োজনের দরকার। এই রাস্তাটা তো আমরা একটা শিশু বাচ্চা যে স্কুল মাদের সাথে যেমন তাও লয়ে যেতে পারি না। আমার অনেক কষ্ট। শহরে যদি একটা জরুরি দরকার হয় তাও আমরা যেতে পারি না রাস্তা দিয়া, আমার চলাটা অনেক কষ্ট। আচ্ছা আঙ্গর তো আমরা বাড়িতে পারি, এর পানি আঙ্গর তো বন্যা, আঙ্গর বাড়িতে পারিনি, এত কষ্ট হয়েছে। আঙ্গর কোমরের উপরে পানি, আমরা কিভাবে বাড়িতে পারি? ওই আঙ্গর পোলা ফানো না স্কুলে যায় ফানা, কিংবা আঙ্গর একটা গরু বাছুর ছাগল মাগল কিন্তু কিচ্ছু বাড়িবে ফানা। আঙ্গর যা কষ্ট কিন্তু বাজার গাজারে কিনা হানো কিন্তু কিচ্ছু করার ফানা। আপনারা আঙ্গর একটু সাহায্য করুন আঙ্গর রাস্তার কারণে। আঙ্গর রাস্তাটা আপনারা যদি সাহায্য করতেন তো আঙ্গর রাস্তাটা তো কমপ্লিট হইতো, আমরা তো একটু একটু পাইতাম, একটু আঙ্গর আরামে একটু আনি করতে হইতো। আমি গাগরা বাদুল্লাহ বাড়ির এই রাস্তা সম্পর্কে দু একটা কথা বলতে চাইতেছি। আমরা এই রাস্তা নিয়ে খুব ভোগান্তির মাঝখানে আছি। অল্প বৃষ্টিতেই এখানে পানির রাস্তার উপর পানি উঠে যা। এর জন্য আমরা যে এই ফ্যামিলির যদি কারো কোনো পারিবারিক সমস্যা হয়, কিংবা ফ্যামিলির যে মেয়েদের যদি মহিলাদের যদি কোনো গর্ভপাতের এরকম কোনো সমস্যা হয়, এই বিষয় নিয়ে যদি আমরা হসপিটালে যাইতে চাই কিংবা কোনো ক্লিনিকে যাইতে চাই, আমাদের খুব দুর্ভোগ হয়। ঠিক আছে, এই রাস্তার জন্য আমরা যাইতে পারি না, আমাদের নৌকা দিয়ে যাইতে হয়, কিংবা প্রায় 1 কিলো 2 কিলো রাস্তা ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়। তো আমি সরকারের কাছে কিংবা এই এলাকাবাসী কিংবা সদরবাসীদের কাছে আবেদন করবো, আমার এই রাস্তাটা যেন খুব সুন্দরভাবে যেন আমরা চলাচল করতে পারি। এটা করলে এই দেশবাসী কিংবা এই সরকারের কিংবা এই গ্রামের সকলেই উপকৃত হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন যে কিছু সাধারণ মানুষের আর্তনাদ এই রাস্তার বিষয়ে, তাদের কতটা পরিমাণ কষ্ট বা তাদের কতটা পরিমাণ ঘাম ঝরাতে হয় চলাচলের জন্য। তো আসলে আমি এটা চাই, এই বিষয়ে আমি তোলার কথা ছিল না, তারপর আমি তুলতে হলো এই কারণেই যে তাদের কষ্টটা আমাকেও ব্যথিত করে। তো আমি চাইবো যে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করে সব কিছু করে আপনারা পাশে থাকবেন, মানুষদের পাশে থাকা।